This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদে আজও সেখানে অশান্ত পরিস্থিতি। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর দফায় দফায় বিক্ষোভ অবরোধ চলছে। সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ প্রতিবাদীদের উপর নির্বিচারে অত্যাচার। জামাতের চিন্ময় প্রভুর বিরুদ্ধে কঠোর হলেও কট্টরপন্থীতে নরম বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের দুমুখ আচরণ কেন ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার সঙ্গে রয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। আপনাকে স্বাগত। বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি আপনাদেরকে কতটা ভাবাচ্ছে, আপনি কিভাবে দেখছেন? নমস্কার। সর্বপ্রথম TV9 দর্শক এবং শ্রোতাদের নমস্কার জানাচ্ছি। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের ওখানে অনেকগুলো সেন্টার রয়েছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে, এবং কলকাতায় আগামীকাল বৃহস্পতিবার একটা শিয়ালদা থেকে একটা বেরোবে। সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সবাই একযোগ হয়ে রাজ্যপালের কাছে পর্যন্ত যাবেন। আমরা বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আমাদের প্রভু চিন্ময়, তিনি যেভাবে সমস্ত আমাদের হিন্দুদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ ছিল, আমাদের বিভিন্ন মঠ মন্দির আখড়ার সমস্ত সম্প্রদায়কে তিনি একজোট করেছেন, মহাজোটের মধ্যে এনেছেন, যার ফলে বাংলাদেশে হিন্দুদের একটা একত্রিত হয়েছেন, সংগঠিত হয়েছেন। এর ফলেই ইউনিট সরকার তাকে অভিযোগ করে তাকে গ্রেপ্তার করেছেন। ইতিমধ্যেই ভারতবর্ষ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে হিন্দুরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন। প্রথমত ঐতিহাসিক ভুল হয়েছে। কেন্দ্রের পদক্ষেপের কথা বললেন, হ্যাঁ, কেন্দ্রের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে দেখি, আপনাকে আগে আমি বেশ কয়েকবার রাজনৈতিক সচেতনতার রূপ হিসেবে পেয়েছি। আপনি অনেকটাই রাজনৈতিক সচেতক হিসেবে আপনি প্রমাণ দিয়েছেন বিভিন্ন ইস্যুতে। কিন্তু আপনার কি মনে হয় এই বর্তমানে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি, তাতে আমার দেশের, বিশেষ করে আমার রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির ভূমিকা কি সঠিক? আমি কিন্তু প্রত্যেকের ভূমিকা জানতে চাই, কেন্দ্রের ভূমিকা, রাজ্যের ভূমিকা এবং প্রধান রাজনৈতিক দলগুলির ভূমিকা কি আপনার ঠিক মনে হচ্ছে? এটা কেন্দ্রের ইমিডিয়েট উচিত আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করা এবং কিভাবে তারা যারা আসছেন তাদেরকে এখানে শরণার্থী হিসাবে ট্রিটমেন্ট করে তাদের ব্যবস্থা করা। এটা প্রতিশ্রুত ছিল ঐতিহাসিক। আমাদের জওহরলাল নেহরু তখন বলেছিলেন, কিন্তু এই জওহরলাল নেহরু যে পূর্ববঙ্গের যে আমাদের যে অবদান, বাংলাদেশের যে অবদান, আজকে আপনি যদি যান আন্দামান জেলে, সেখানে দেখবেন প্রথম থেকেই লিস্ট হচ্ছে বাংলাদেশের মানুষের। তারা বাংলাদেশে তাদের জন্মভূমি, পুণ্যভূমি এবং স্বাধীনতার আন্দোলনে তাদের সব থেকে বড় অবদান। আর তাদের আজকে এই দুরবস্থা, আজকে মানে শিয়াল কুকুরের মতো পথে ঘাটে তাদের মৃত্যু হচ্ছে। এটা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বহু আগেই বলেছিলেন। আর ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন যে আমরা ভুল করেছি, আমাদের ঐতিহাসিক ভুল হয়েছে, যে ভুলের মাসুল আজকে প্রজন্মের পর প্রজন্ম আমাদেরকে দিতে হচ্ছে। আজকে 71 সালে হয়েছে, তারপর হয়েছে, গত বছর দুর্গাপূজায়, এই গত বছর আগে দুর্গাপূজায় একটা কোরআনকে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন এবং বহুদিনের আন্তর্জাতিক সংগঠন, সেই ইসকনকে বা নিষিদ্ধ করার দাবিতে আদালতে যাচ্ছে তারা। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? ইসকন ইতিমধ্যেই প্রথম দিকে যে রোল নিয়েছিল, সেই ইসকনের মানুষ গত দুর্গাপূজাতে ইসকনের সন্ন্যাসী মারা গিয়েছে বাংলাদেশে। সুতরাং আমাদের চিন্ময় প্রভু তিনি বাস্তব সত্যটা জেনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ধর্মরাষ্ট্র সংগঠনের জন্য তিনি অস্ত্র ধারণ করেছেন
এবং তিনি বলেছেন বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। খালি তিনি বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্য লীলাকে নিয়ে আমাদের হিন্দু সমাজ, বিশেষ করে বৈষ্ণব সমাজ পাঠকরা তারা ব্যস্ত ছিল। শ্রীমদ্ ভগবত গীতা, সেই গীতাকে অনুসরণ করা, আমাদের দেশে স্বাধীন হয়েছে সেই গীতা শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়ে। সুতরাং বাংলাদেশের এই ঘটনায় আমরা ভীষণভাবে দুঃখিত শুধু নয়, আমরা চিন্তিত যে আগামী দিনে এই মানুষগুলি যদি আছড়ে পড়ে আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায়, তাহলে জনসংখ্যা যেমন বিন্যাস ঘটবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে, সেটা চিন্তিত হওয়ার কারণ এই জন্যই। আর আমাদের পশ্চিমবঙ্গতে আজকে বাংলার মতো অবস্থা আগামী দিনে। একদম, অনেক ধন্যবাদ। সত্যি পাশের বাড়িতে যখন কোনো ঘটনা ঘটবে তার প্রভাব যদি আমার বাড়িতে এসে পড়ে সেটা তো চিন্তার, সেটা তো উদ্বেগের। যে কারণে কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে সমালোচনা করছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে অত্যাচারের অভিযোগ উঠছে, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু সমালোচনা করা হচ্ছে। আর যে কথাটা আমরা বলছিলাম যে বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে কি ইসকন, কারণ তারা আদালতের দ্বারস্থ হয়েছে। ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সোমনাথ। সোমনাথ, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, আদালত থেকে কি খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের? দেখো, বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর আমি জানাতে পারি সেটা হলো যে কিছুক্ষণ আগেই বাংলাদেশ সরকার ঢাকা হাইকোর্টে একটি সরকারিভাবে জানিয়েছে যে তারা ইসকনকে নিষিদ্ধ করতে চায় এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অফিসিয়ালি কোনো অর্গানাইজেশনকে নিষিদ্ধ করতে গেলে ওই দেশের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটার 3টে স্টেজ রয়েছে এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আমি আবার বলছি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই দাবি করলেন যে প্রথম স্টেজটি তারা অলরেডি শেষ করেছেন এবং আগামী 2টি স্টেজেও খুব তাড়াতাড়ি শেষ করা ফেলা হবে। কারণ কি? কারণ হচ্ছে যে তাদের মতে ইসকন একটি ফান্ডামেন্টাল অর্গানাইজেশন এবং এই ফান্ডামেন্টাল অর্গানাইজেশন বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম কাজে যুক্ত এবং সেই কারণ দেখিয়েই ইসকনকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ। এদিকে বাংলাদেশ জুড়ে হিন্দুদের ধরপাকড়ও চলছে। বিক্ষোভ মিছিলে হিংসার অভিযোগে ধরপাকড় চলছে। আজ বেলা 12টা পর্যন্ত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে অন্তত 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকাংশ ধৃতকে একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হচ্ছে। পরোয়ানা ছাড়াই হিন্দুদের গ্রেপ্তারের অভিযোগ উঠছে। মানবাধিকার সংগঠনগুলিকে হস্তক্ষেপের আর্জি। রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত বাংলাদেশের হিন্দুদের। আইনজীবী খুনের প্রতিবাদে চট্টগ্রাম আদালতে রীতিমতো অচলাবস্থা। কাজ বন্ধ করে দিয়েছেন আইনজীবীরা। আইনজীবী খুনে ব্যাপক ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার 30 জন। গতকাল চিন্ময় প্রভুকে আদালতে তোলার সময় সংঘর্ষ শুরু হয়। সনাতন পন্থীদের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড চার্জ করে সরানো হয়। আদালতের কাছে আইনজীবীকে কুপিয়ে খুন করা হয়। গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে যৌথ বাহিনীর ধরপাকড়।